নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নতুন বছরটা যে ভীষণ চ্যালেঞ্জিং সেটা সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরাই জানেন, কারণ 2024 মানে দেশের মসনদে বসবার ভোট, লোকসভা নির্বাচন। আর এবার সেই নির্বাচন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেটাও তারা জানেন বিলক্ষণ। তাই বছর শুরু হতে না হতেই এ রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকেরা কোমর বেঁধে নেমে পড়েছেন দলীয় প্রার্থীদের সমর্থনের প্রচার কাজে। না, এখনো পর্যন্ত বিজেপি, তৃণমূল বা সিপিআইএম অথবা জাতীয় কংগ্রেস কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি, কিন্তু লড়াইটা যে কঠিন হবে সেটা ধরে নিয়েই পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকর্মীরা শুরু করে দিলেন দেওয়াল লেখার কাজ। জেলার পটাশপুরের তৃণমূল নেতাকর্মীরাই শুরু করলেন প্রচারের কাজ। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী যে জেলাকে নিজের গড় বা দুর্গ বলে দাবি করেন, সেখান থেকেই শুরু হলো তৃণমূলের লোকসভার প্রচার। না, কোনো প্রার্থীর নাম নেই, দেওয়ালে শুধু লেখা হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান। উনিশশো ৭৭ সালের পরেও বামেরা কখনোই কাঁথি লোকসভা আসনটিকে বাম দুর্গ বলে দাবি করতে পারেননি। 2024 সালে সিপিআইএম এই আসনটি জিতলেও 2009 সাল থেকে তৃণমূল প্রার্থী হিসেবে শিশির অধিকারী মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা টানা জিতে আসছেন এই আসনে। ছেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর শিশির বাবু সংসদে তৃণমূল সাংসদ, আর বাইরে না, এখনো তিনিই ঠিক করতে পারেননি তিনি ঠিক কোন দলে আছেন অথবা নেই। যাকে প্রণাম করে বিপদের মুখে কাঁথি পৌরপ্রধান সুবল মান্না, সেই আবহে কাঁথি লোকসভার ভবিষ্যৎ নির্ধারণ করতে তৃণমূল কর্মীরা এবার যে মরিয়া লড়াই দিতে প্রস্তুত, তারই ছবি উঠে এলো বছরের শুরুতেই। শুনবো স্থানীয় তৃণমূল নেতা বরুণ গিরির কথা। এটা আমরা আগাম বার্তা দিলাম। 2023কে আমরা যেমন বিদায় জানাচ্ছি, 2024কে আর কয়েক ঘন্টার পরে স্বাগত জানাবো। আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে হয়তো কিছুটা খারাপ রেজাল্ট করেছিলাম, কিন্তু আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি দিদির হাত ধরে। আর দিদি হচ্ছে বাংলার উপকার। তা আমি দেখলাম যে ভারতবর্ষে যদি উপকার হয়, তাহলে দিদিকে আমরা সেই উপকার হিসাবে দেখতে চাই। যে হারে বাংলায় উন্নয়ন হয়েছে, আগামী দিনে ভারতবর্ষেও সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। একমাত্র ক্ষমতা যার, যিনি পারেন, তিনি হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। বিজেপির যে সম্ভাব্য প্রার্থী তালিকা পাওয়া যাচ্ছে, তাতেও কিন্তু কোথাও শিশির অধিকারীর নাম পাওয়া যাচ্ছে না, বরং উঠে আসছে তার আর এক ছেলে সৌমেন্দু অধিকারীর নাম। তাহলে কি এবার কাঁথিতে অবসান হতে পারে অধিকারী পরিবারের দাপট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।